পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং পিএমএল-এন নেত্রী মরিয়ম নওয়াজ মামলা দায়েরের মাত্র ৭০ দিন পরে জামিন পেয়েছেন। অন্যদিকে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ৬০০ দিনেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। ইসলামাবাদ হাইকোর্টের বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন গওহর আলী। এই খবর জানিয়েছে সামা টিভি। ব্যারিস্টার গওহর বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা কারাগারে আছেন এবং এখনও ন্যায় বিচারের অপেক্ষায় আছেন। আমরা আশাবাদী যে আমাদের মামলার শুনানি মঙ্গলবার বা বুধবার হবে। তিনি আরও জানান, তিনি এবং তার আইনি দল ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, আমরা আমাদের মামলার বিষয়ে প্রধান বিচারপতির কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ জমা দিয়েছি। মামলাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং তারা আশা করেছিলেন যে এটি শীঘ্রই খারিজ হয়ে যাবে। ব্যারিস্টার গওহর আরও জানান, প্রধান বিচারপতি তাদের আশ্বস্ত করেছেন যে তাদের মামলা আগামী সপ্তাহে শুনানির জন্য নির্ধারিত হবে। এদিকে ইমরান খান আবারও লাহোর ভিত্তিক একটি দলের পরিচালিত তদন্তে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো ফরেনসিক পরীক্ষা করতে অস্বীকৃতি জানালেন তিনি। ডিএসপি জাভেদ আসিফের মতে, তদন্ত দল পলিগ্রাফ, ফটোগ্রামেট্রিক এবং ভয়েস ম্যাচিং পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছিল। তবে পিটিআই প্রতিষ্ঠাতা তদন্তকারীদের কাছে পাঠানো একটি লিখিত বিবৃতিতে অস্বীকৃতি জানিয়েছেন। বিবৃতিতে পিটিআই প্রতিষ্ঠাতা জোর দিয়ে বলেছেন, প্রসিকিউশন এই পরীক্ষার মাধ্যমে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে এবং তাই তিনি তা মানবেন না।